পিতৃপক্ষে এর আগে বহু পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা রাজ্য জুড়ে সনাতনীরা আওয়াজ তোলার পরেই উনি অর্থাৎ মুখ্যমন্ত্রী কালকে একটা জায়গায় গিয়ে বলেছেন পিতৃপক্ষে আমি পুজো উদ্বোধন করব না। রাজ্যের সনাতনীরা বা প্রধান বিরোধী দল বিজেপি শুভেন্দু বলেন, রাজ্যের বিরোধী দলনেতা আমরা সমালোচনাও করি, আবার সুপরামর্শও দিই। উনি যদি সেই সুপরামর্শটাকে গ্রহণ করে থাকেন সেটা খারাপ কিছু নয়। আমরা জানি যে পিতৃপক্ষেও এর আগে পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু গতকাল তিনি একটি পুজো উদ্বোধনে গিয়েছিলেন। তিনি বলছেন যে আমি পুজো উদ্বোধন করতে আসিনি, কারণ পিতৃপক্ষ চলছে, পিতৃপক্ষে পুজো উদ্বোধন করা যায় না। এই কথা বলতে শোনা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি লেকটাউনে গিয়েছিলেন শ্রীভূমি স্পোর্টিংয়ের যে উৎসব পুজো তা উদ্বোধনের জন্য, কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে মুখ্যমন্ত্রী যদি কোনো কথা শুনে থাকেন তাহলে সেটা দোষের কিছু না। তিনি বলছেন যে সেটা খারাপ কিছু নয়, উনি যদি সেই সুপরামর্শটাকে গ্রহণ করে থাকেন। আসুন এবার শোনাই কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। এর আগে করতো পিতৃপক্ষে প্রচুর। আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সনাতনীরা আওয়াজ তোলার পরে উনি কালকে একটা জায়গায় গেছিলেন, যেতেই পারেন, নিজেই বলেছেন যে আমি পিতৃপক্ষে পুজো উদ্বোধন করব না। তা ভালো জিনিস গ্রহণ করলে খারাপ কিছু নয়। আর রাজ্যের সনাতনীরা বা প্রধান বিরোধী দল বিজেপি বা রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমরা সমালোচনাও করি, সুপরামর্শ। এটা সুপরামর্শ হিসেবে যদি গ্রহণ করে থাকেন খারাপ কিছু নয়। পিতৃপক্ষে পুজোর উদ্বোধন করা যায় না, মাতৃপক্ষে করতে হবে। পূর্ব মেদিনীপুরে আজ ভার্চুয়ালি 15টা পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে 15টি পুজো প্যান্ডেলের লিস্ট পুলিশের পক্ষ থেকে পাঠানো হয়েছে, সেগুলো এখনো কমপ্লিট হয়নি। মুখ্যমন্ত্রী যাদের চোখ দিয়ে দেখাচ্ছেন তারা ঠকাচ্ছে, ফলে পুলিশ রাজ্য সরকারকে ঠকাচ্ছে। ফের পুলিশকে আক্রমণ করলেন এবং একই সঙ্গে রাজ্য সরকারকেও আক্রমণ করতে ছাড়ছেন না শুভেন্দু অধিকারী। কি বললেন শুনুন। ইনকমপ্লিট কোনোটাই কমপ্লিট হয়নি। মুখ্যমন্ত্রী যাদের চোখ দিয়ে দেখছেন পুলিশ ঠকাচ্ছে রাজ্য সরকারকে, এবং 15টা পূজারই তালিকা আছে, সবগুলো ইনকমপ্লিট। এদিন আর্জি করে অভয়ার মূর্তিতে মূর্তি বসানোর বিষয়েও মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী। এদিন বিরোধী দলনেতা বলেন, মহালয়ার দিনে জুনিয়র ডাক্তারদের আর্জি করে অভয়ার আবক্ষ মূর্তি উন্মোচনের সায় দেওয়া দরকার সরকার পক্ষে। যদিও অভয়ার আবক্ষ মূর্তি উন্মোচন করা জুনিয়র ডাক্তারদের নিজস্ব সিদ্ধান্ত, যেহেতু সেখানে সুপ্রিম কোর্টের একাধিক গাইডলাইন আছে, সেক্ষেত্রে আবক্ষ মূর্তি উন্মোচন করা সম্ভব হবে না। তবে এটাকে অভয়ার স্মৃতির উদ্দেশ্যে স্মারক বলা যেতে পারে, কারণ তিনি ওই মেডিকেল কলেজে কর্মরত ছিলেন এবং এক মর্মান্তিক ঘটনায় তার মৃত্যু হয়েছে। তাই সার্বিকভাবে জুনিয়র ডাক্তারদের এই সিদ্ধান্তকে রাজ্য সরকার বা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সায় দেওয়া দরকার। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে, সেটাও শোনাবো। অনেক বড় মাপের নেতা, জুনিয়র ডাক্তাররা যে উদ্যোগ নিয়েছেন সেইটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। স্থাপন তো করা যাবে না, সুপ্রিম কোর্টের যা গাইডলাইন আছে একটা স্মারক করতে পারে তার স্মৃতিতে, সেটা খারাপ কিছু নয়। কারণ উনি ওখানে কর্মরতা ছিলেন এবং মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে, তার স্মৃতিকে অক্ষয় অমর করে রাখার জন্য যদি কেউ উদ্যোগ নেন, সেটা সরকারের বা এনআরএস কর্তৃপক্ষ আর্জিকর কর্তৃপক্ষেরও উচিত অনুমোদন দেওয়া। আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। আমরা প্রত্যেকেই জানি যে আজকে শুভ মহালয়া এবং দেবীপক্ষের সূচনা, এবং এই মহালয়ার দিনেই কার্যত আরজিকর হাসপাতালে অভয়ার
আবক্ষ মূর্তি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন সেখানে কর্মরত জুনিয়র ডাক্তারেরা, এবং সেই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই কিন্তু একাধিক রাজনৈতিক বিতর্ক প্রকাশ্যে এসেছে, এবং সেই বিতর্কের মাঝেই কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তার বক্তব্য রেখেছেন বা রিয়াকশন দিয়েছেন। তার বক্তব্যে বা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেটা বলতে চাইছেন যে যেহেতু আরজিকর হাসপাতালের সামনে অভয়ার আবক্ষ মূর্তি উন্মোচন সেটা জুনিয়র ডাক্তারদের সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের একাধিক বাধ্যবাধকতা রয়েছে। তবুও তিনি তার মন্তব্য রাখেন যে যেহেতু অভয়া তিনি এই আরজিকর হাসপাতালে কর্মরত ছিলেন এবং এক এক মর্মান্তিক ঘটনায় তার মৃত্যু হয়েছে, সেক্ষেত্রে কিন্তু অভয়ার এই মূর্তি উন্মোচনকেই তিনি স্মারক আকারে দেখছেন, এবং আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ সহ রাজ্য সরকারের এই আবক্ষ মূর্তি উন্মোচনের ক্ষেত্রে তাদেরকে সায় দেওয়ার কথাও কিন্তু বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি আমরা জানি যে আজকে মহলা একাধিক ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন জায়গায় পুজো প্যান্ডেলের উদ্বোধন করবেন। তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা, সেখানেও কিন্তু এখনো পর্যন্ত ভার্চুয়ালি 15টি পুজো মণ্ডপের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত বিরোধী দলনেতা এই মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি পুজো প্যান্ডেলের উদ্বোধনকেই একাধিক ক্ষেত্রে তিনি কটাক্ষ করেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যেটা বলতে চাইছেন যে পূর্ব মেদিনীপুর জেলায় যে 15টি পুজো প্যান্ডেলের উদ্বোধন ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবেন সেগুলো এখনো পর্যন্ত ইনকমপ্লিট অবস্থায় রয়েছে। কটাক্ষ করে বিরোধী দলনেতা বলেন পুলিশের পক্ষ থেকে যে 15টি পুজো প্যান্ডেলের লিস্ট এখনো পর্যন্ত দেওয়া হয়েছে সেগুলো এখনো পর্যন্ত ইনকমপ্লিট অবস্থায় রয়েছে। কার্যত পুলিশের চোখ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দেখার চেষ্টা করছেন, সেক্ষেত্রে পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠকাচ্ছেন বলেও দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে যে বক্তব্য শুধু এবছর নয়, গত বছর এবং তার আগের বছরও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে শোনা যেত, সেটা হলো যে পিতৃপক্ষে পুজো প্যান্ডেলের উদ্বোধন। আমরা দেখেছি যে বিগত বছরগুলিতে একাধিক ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পিতৃপক্ষে একাধিক পুজো প্যান্ডেলের উদ্বোধন করেছেন, যা নিয়ে কিন্তু একাধিক ক্ষেত্রেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক বক্তব্যের শিকার হতে হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সেক্ষেত্রে একাধিক প্রশ্ন তুলেছেন যে পিতৃপক্ষে পুজো প্যান্ডেলের উদ্বোধন হয় না, এবং এবছর অর্থাৎ গতকালকে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার একটি পুজো মণ্ডপ থেকে তিনি বলেন যে পিতৃপক্ষে পুজো মণ্ডপের উদ্বোধন করা যায় না। এই বক্তব্যকেই রাজনৈতিক ইস্যু করে শুভেন্দু অধিকারী বলেন যে আমরা বিরোধী বা আমরা সনাতনী বিরোধী, আমরা একদিকে যেমন একাধিক ইস্যু নিয়ে বিরোধিতা করি, ঠিক তেমনি আমরা সুপরামর্শও দেই আমাদের বাক্যের মধ্য দিয়ে। আমাদের দেবী পক্ষের পুজো প্যান্ডেলের উদ্বোধন এটা। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।